গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের 1 নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত যে ভূমিরূপগুলো আছে সেই ভূমিরূপের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর আজ আমরা এই ক্লাসে নদীর সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেই ভূমিরূপগুলোর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাসগুলো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে। এছাড়াও আমরা আমাদের চ্যানেলে ভারতের প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ থেকে অনেক প্রশ্ন করিয়েছি, বায়ুমণ্ডল থেকেও আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখেনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন নদীর সঞ্চয় কাজ। নদীর সঞ্চয় কাজ কী সেটা আমরা একটু আগে বলে দেবো। নদীর সঞ্চয় কাজ হচ্ছে যে নদী যখন বয়ে আসে তখন নদী কিছু জিনিসকে ক্ষয় করে, তো সেটা আমরা আগের দিন বলেছিলাম। আবার কিছু জিনিস নদী কী করে, কিছু জিনিস নদী জমা করে, ঠিক আছে, সেটাকেই কী বলে, সেটাই হচ্ছে যে সঞ্চয়। তাহলে সঞ্চয় মানে নদীর কোনো কিছু জমানো যেটা সেইটা, ঠিক আছে। এবার তার জন্য কিন্তু নদীতে অনেক বিভিন্ন রকম ভূমিরূপ দেখতে পাওয়া যায়, সেইগুলোই আমরা আজকে আলোচনা করব। আর এই যে নদীর সঞ্চয় কাজ, এটা নদীর কোন গতিতে দেখা যায়? এটা নদীর মধ্যগতি আর নিম্ন গতিতে কিন্তু বেশি দেখতে পাওয়া যায় না, দেখা যায়। উচ্চ গতিতে এটা দেখা যায় না। উচ্চ গতিতে কী দেখা যায়? ক্ষয়। তাহলে এখানে প্রথম যে ভূমিরূপটা দেখা যায় সেটাকে কী বলে? সেটার নাম হচ্ছে যে পলল ব্যাজনী বা পলল শঙ্কু, ঠিক আছে। তাহলে এটা কিভাবে তৈরি হয়? এটা হচ্ছে যে নদী যখন পাহাড় থেকে নদী যখন মানে নিচের দিকে নেমে আসে তখন ঢালটা কমে যায়, তখন সেই ঢাল কমে যাওয়ায় নদী যে পাহাড় থেকে যে জিনিসগুলো বয়ে আনছিল সেইগুলো তখনই পাহাড়ের ওই পাদদেশে জমা হয়ে গিয়ে এটা তখন দেখতে লাগে কিসের মতো? এটা তখন দেখতে লাগে অনেকটা শঙ্কুর মতো বা হাত পাখার মতো। এটাকেই বলা হয় পলল ব্যাজনী বা পলল শঙ্কু, ঠিক আছে। এটা হয় পলল শঙ্কু। তারপর এরকম অনেকগুলো পলল শঙ্কু একসঙ্গে যখন জুড়ে যায় তখনই সেটাকে বলে পলল ব্যাজনী। ব্যাজনী মানে যেটা হাত পাকার মতো দেখতে হয় সেইটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা ভূমিরূপ তৈরি করে নদী, সেটা হচ্ছে যে নদী বাঁক। তাহলে নদী যখন বয়ে আসে তখন নদীতে এরকম কি হয়, নদীর তখন গতিবেগটা কমে যায়, ঠিক আছে। আর নদী তখন ওই যেসব জিনিসগুলো নদী ক্ষয় করে আনছিল সেগুলো তখন নদী বিভিন্ন জায়গায় জমা করে। এর ফলে নদী আর সেগুলোকে বয়ে নিয়ে যেতে পারে না। তার জন্য নদী কী করে? নদী এঁকে মেঁকে যায়। নদীর যখন বয়ে যায় তার সামনে কিছু এলে নদী সেটাকে এড়ানোর জন্য নদী এঁকে মেঁকে যায়, ঠিক আছে। এটাকেই কি বলে? এটাই হচ্ছে যে নদী বাঁক, ঠিক আছে। আর এই নদীর বাঁকের জন্যই নদীতে খাড়াপাড় ঢালুপাড় এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এইটা ভালোভাবে তোমরা এটাও পড়বে, ঠিক আছে। আর এই যে আমরা যেগুলো বলছি এগুলোর ছবিও আমাদের চ্যানেলে আমরা আগে করিয়েছিলাম। ছবিগুলো কীরকম আঁকতে হবে সেগুলো সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। আর এরপরে আরেকটা জিনিস তৈরি করে নদী, সেটা কি? সেটা হচ্ছে যে প্লাবনভূমি, ঠিক আছে। তাহলে প্লাবনভূমি কি? প্লাবনভূমি হচ্ছে যে নদী যখন বয়ে যায় তখন কি হয়, তখন ওই আমাদের যখন ওই মানে বন্যা হয় তখন কি হয়, তখন এই বন্যার ফলে নদী যে সমস্ত পলি যেগুলো বয়ে আনছিল সেগুলো নদীর দুপাড়ে যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কি হয়, সেই জায়গাগুলোতে সেই পলিগুলো জমা হয়ে যায়। এইভাবে বছরের পর বছর বন্যাতে সেই পলি জমা হয়ে হয়ে একসময় সেই জায়গাটায় খুব সুন্দর একটা উর্বর জমি বা ভূমি তৈরি হয়। এটাকেই কি বলে? এটাই হচ্ছে যে প্লাবনভূমি, ঠিক আছে। আর তাহলে এরও ছবি তোমরা অবশ্যই আঁকবে, আমাদের চ্যানেলেও ছবি পেয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে স্বাভাবিক বাঁধ। এই স্বাভাবিক বাঁধটা কি? স্বাভাবিক বাঁধটা হচ্ছে যে এই নদীর দুটো যে পাড়ে পলি জমে উঁচু হয়ে যে বাঁধের মতো যে একটা ভূমিরূপ তৈরি হয় সেটাকেই কি বলে? এটাই হচ্ছে যে স্বাভাবিক বাঁধ, বা কোনো কোনো জায়গায় তোমরা লিভিও পাবে। ইংরেজিতে এটাকে বলে লিভি, ঠিক আছে। এটা কিভাবে হয়? এটাও কিন্তু বন্যার জন্যই হয়, ঠিক আছে।
আর প্লাবনভূমি আর স্বাভাবিক বাঁধ এই দুটো বন্যার জন্যই হয়, ঠিক আছে। তাহলে বন্যার সময় যখন নদীর দুকুল ছাপিয়ে প্লাবনভূমিতে জল গিয়ে পড়ে, জল যখন চলে যায় তখন সেই পলিগুলো নদীর দুই পাড়ে জমা হয়ে এইরকম একটা উঁচু বাঁধের মতো তৈরি হয়ে যায়। প্রত্যেকটা নদীতেই দেখবে এরকম পাড়ে একটা বাঁধের মতো থাকে, উঁচু জায়গা থাকে নদীর দুই পাড়ে, ঠিক আছে। এটাকেই বলে স্বাভাবিক বাঁধ, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে কি, এরপরে যেটা পড়বে অবশ্যই ভালোভাবে সেটা হচ্ছে যে বদ্বীপ, ঠিক আছে। বদ্বীপ, বদ্বীপ কীভাবে হয়, এটা হচ্ছে যে ওই নদী যখন তার সমুদ্রের সঙ্গে মেশে তখন কি হয়, তখন নদী আর মানে ওই পলি জমে যাওয়ার জন্য নদী যেগুলো বয়ে আনলো পাহাড় থেকে বা বিভিন্ন সমভূমি থেকে, সেইগুলো তখন নদীর ওই এতে মোহনার কাছে এসে জমা হয়। তার ফলে নদী আর সোজাভাবে বয়ে যেতে পারে না। নদী তখন ওই মানে পলিটাকে এড়ানোর জন্য কি করে, এঁকে মেঁকে শাখা পোশাখায় ভাগ হয়ে হয়ে বয়ে যায়, ঠিক আছে। এর ফলে নদীর পাড়ে যে মাত্রাহীন একটা বয়ের মতো ভূমিরূপ তৈরি হয়, এটাই হচ্ছে যে বদ্বীপ। এবার এই বদ্বীপ বিভিন্ন রকমের হয়। ধনুক আকৃতির বদ্বীপ, ধনুকের মতো যেটা দেখতে হয়, তীক্ষ্ণাগ্র বদ্বীপ, এটা তীক্ষ্ণাগ্র হয়। আর এর পরেরটা পাখির পায়ের মতো বদ্বীপ, এটা হচ্ছে আমাদের পাখির পায়ের মতো দেখতে হয়। আর কোনটা কোন নদীতে দেখা যায় এগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে, ঠিক আছে। এইগুলোই তোমরা ভালোভাবে পড়বে। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর 1 নম্বরের যে প্রশ্নগুলো আমরা এই অধ্যায় থেকে করিয়েছি সেগুলো তোমরা একবার অবশ্যই দেখে রাখবে বা তৈরি করে ফেলবে, তাহলে তোমাদের পরীক্ষায় অনেক ভালোভাবেই তোমরা পরীক্ষায় লিখতে পারবে, ঠিক আছে।